হ্যালো, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। সাবস্ক্রাইব না করে থাকলে করে দিয়েছি ভাই, পড়া। ওকে ওকে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্টস। এই ভিডিওটি হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওটি যদি না দেখে থাকো, প্রথম ভিডিওটি আগে দেখো। সেখানে আমরা কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করেছি, কিছু ফ্রেজ যেগুলো আমরা ডেইলি ইউজ করি, সেই ফ্রেজগুলো নিয়ে আমরা বলেছিলাম। আজকের এই ভিডিওটাতে আমরা কিছু সেন্টেন্সেস দেখব। এই সেন্টেন্সেসগুলোকে আমরা বলে থাকি কনভারসেশন স্টার্টার। আমরা নর্মালি এই সেন্টেন্সগুলো দিয়ে কনভারসেশন স্টার্ট করে থাকি। আচ্ছা, তার আগে বলো যে একটা কনভারসেশন শুরু কী করে হয়? একটা কনভারসেশন শুরু হয় যখন আমরা কাউকে কিছু কোয়েশ্চেন করি, তাই তো? আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, বা আমি যেখানেই যাই, আমি মার্কেটে যাই, আমি বাজার করতে যাচ্ছি, বা আমি কোনো লাইনে দাঁড়িয়ে আছি, সেখানে একটা কনভারসেশন কী করে শুরু হয়? সব সময় একটা কোয়েশ্চেন দিয়ে শুরু হয়। তো সেই কোয়েশ্চেনটা, আমাদের কিছু নর্মাল কিছু কোয়েশ্চেন আছে যেগুলোকে আমরা কনভারসেশন স্টার্টারও বলি। সেই সেন্টেন্সগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা কি কোয়েশ্চেনটা দেখে নিই। আমরা কি জিজ্ঞাসা করছি? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর গুড নেম? এবার থেকে আমরা এটা বলবো না যে হোয়াট ইজ ইয়োর নেম, আমরা বলবো হোয়াট ইজ ইয়োর গুড নেম। আমার নাম অভিক, মাই নেম ইজ অভিক। ওকে, আমি বলবো কি মাই নেম ইজ অভিক। তোমার যেটা নাম তুমি সেটা বলো আমার সাথে, মাই নেম ইজ। ইয়েস, কারেক্ট। আপনি কোথায় থাকেন বা তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? ওয়্যার ডু ইউ লিভ? আমি চণ্ডীতলায় থাকি, আই লিভ অ্যাট চণ্ডীতলা। যখন আমরা কোনো একটা ছোটো প্লেসের নাম বলবো, সেক্ষেত্রে আমরা তার আগে অ্যাট বসাই, অ্যাট প্রিপোজিশন, অ্যাটটা ইউজ করি। কিন্তু তারপরে যদি আমরা কোনো বড় একটা অঞ্চলের নাম বলি, যেমন আমি চণ্ডীতলায় থাকি, হুগলি জেলার চণ্ডীতলায় থাকি, আমি যদি বলতাম, তাহলে আমি কি বলতাম? আমি বলতাম আই লিভ অ্যাট চণ্ডীতলা ইন হুগলি। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ এরম কিন্তু বলবো না, আমরা বলবো হাউ আর ইউ। তুমি যদি হাউ আর ইউ বলা শিখে গেছো না, তুমি ইংরেজিতে কথা বলা শিখে গেছো। একটা কথা বলে দিই, আমি জানি এটা শুনতে সিলি লাগছে, বা তুমি বলবে হে স্যার কী বলছেন আপনি। যদি ইংলিশে কথা বলতে হয় তাহলে এরকম করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে আর কোনো আলাদা রাস্তা নেই। তোমাকে এরকমভাবে ওভার অ্যাক্টিং করে প্র্যাকটিস করতেই হবে। যত এক্স্যাজারেট করবে নিজের ইমোশনকে, তত তুমি ভালো ইংলিশে কথা বলবে, আই গ্যারেন্টি ইউ। এটাই লজিক, এছাড়া আর কোনো লজিক নেই। বিকজ আমি তোমাকে যদি বলি যে তোমাকে সাঁতার কাটতে হবে, তোমাকে দেখিয়ে দিলাম যে তুমি জলে নামবে, হাত পা ছুটবে, দেখবে ঠিক সাঁতার কেটে ফেলেছো। আমি তোমাকে কপিতে ডায়াগ্রাম বানিয়ে লিখে দিলাম যে এরমভাবে সাঁতার করতে হয়, বলে তোমাকে জলে ফেলে দিলাম। তো তুমি সাঁতার কাটতে আরম্ভ কি করে দেবে? না, দেবে না। তোমাকে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করতে হবে, মুখের ভেতর নাকের ভেতর জল ঢুকে যাবে, তারপরে গিয়ে তুমি সাঁতার কাটবে, তার আগে না। ঠিক এই একইভাবে তুমি যদি ইংলিশে কথা বলতে চাও, আমি তোমাকে তুমি যত গ্রামার পড়ো না কেন, গ্রামার পড়ে তুমি কোনো দিনও ইংলিশে কথা বলতে পারবে না। সেন্টেন্স ঠিক করবে, কিন্তু ইংলিশে কথা বলতে গেলে তোমাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। হয়তো লজ্জা পাবে, হয়তো হ্যারাস হবে, কেউ তোমাকে মিস্টেকগুলো তোমাকে হয়তো ঠিক করে দেবে তোমার মুখের সামনে, তোমাকে বলতে হবে। তখনই তুমি গিয়ে বলতে পারবে যে হ্যাঁ, আমি ইংলিশে একটু আধটু হলেও কথা বলছি। আরে কিচ্ছু চেষ্টা না করার থেকে কিছু তো চেষ্টা করো। ওকে, আর ফালতু কথা বলবো না, আমি চলে যাই। তুমি কেমন আছো? হাউ আর ইউ? আমার সাথে বলো হাউ আর ইউ। ইয়েস, আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। আপনি কি করেন বা তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? আমি প্রত্যেকটা বলছি, তুমি আমার সাথে রিপিট করো, হোয়াট ডু ইউ ডু। আমি ব্যাংকে কাজ করি, আই ওয়ার্ক ইন এ ব্যাংক। আই ওয়ার্ক ইন এ ব্যাংক। ভেরি গুড। জোরে লাউডলি বলো, আই ওয়ার্ক ইন এ ব্যাংক। ভেরি গুড। আর কি চলছে? হোয়াটস গোয়িং অন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন, বাট আমরা কন্ট্রাকশন করে, আমরা সংক্ষেপণ করে এটাকে বলি হোয়াটস গোয়িং অন। তো তার উত্তরে তুমি কি বলবে? ফক চলছে বলবে না, ফক চলছে বলবে না, তুমি বলবে তেমন কিছু নয়, নাথিং স্পেশাল। বলো আমার সাথে, বলো, কমন নাথিং স্পেশাল। ইয়েস, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন কি দেখিনি আমরা? তোমার বয়স কত? আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি না, মনে করো তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো, তুমি বাচ্চা কাউকে জিজ্ঞেস করছো তোমার বয়স কত? তোমার বয়স কত বাবু? তুমি কী বলবে তখন? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আমার সাথে বলো, রিপিট। যেখানেই আছো, বসে আছো, উঠে দাঁড়িয়ে পড়ে আমার সাথে রিপিট করো, হাউ ওল্ড আর ইউ?
আমার বয়স 20 বছর। I am 20 years old. I am 20 years old. তোমার যেটা এজ তুমি সেটা বলে আমার সাথে বলো, I am 20 years old. ভেরি গুড। নেক্সট, তুমি কোথায় থাকো? ওয়ের ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? এই ওয়ের ডু ইউ লিভকে আমরা আরেক রকমভাবে বলতে পারি, ওয়ের আর ইউ ফ্রম। ওয়ের আর ইউ ফ্রম মানেও সেম জিনিস, যে তুমি কোথা থেকে আসছো। ওয়ের আর ইউ ফ্রম, তুম কাহা সে হো হিন্দিতে যেটাকে বলে, ওয়ের আর ইউ ফ্রম। ওকে, ভেরি গুড, আমার সাথে রিপিট করো, ওয়ের আর ইউ ফ্রম। ওকে, আমি দিল্লিতে থাকি বা আমি দিল্লি থেকে আসছি, আই এম ফ্রম দিল্লি। আই এম ফ্রম দিল্লি। রিপিট আফটার মি, রিপিট আফটার মি, কাম অন, আই এম ফ্রম দিল্লি। ভেরি গুড। তুমি কখন ওঠো? ওয়েন ডু ইউ ওয়েক আপ। অর তুমি বলতে পারো ওয়েন ডু ইউ গেট আপ। এখন এখানে দেখতে হবে ওয়েক আপ আর গেট আপ দুটো কি একই জায়গায় আমরা ইউজ করতে পারি? অ্যাকচুয়ালি পারি, বাট এর দুটোর মানে কিন্তু আলাদা। ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, তুমি জাস্ট ঘুম থেকে উঠলে, তোমার চোখ খুললো, ঠিক আছে। আর গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা, তোমার চোখ হয়তো অনেকক্ষণ আগে খুলে গেছে, তুমি বিছানায় এদিক ওদিক করছো, মোবাইল দেখছো, সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে ওয়েক আপ বলি না আমরা। একদম আলটিমেটলি যখন বিছানা ছেড়ে উঠে যখন যাই তখন আমরা সেটাকে বলি গেট আপ। তো কী বলবো, ওয়েন ডু ইউ ওয়েক আপ অর ওয়েন ইউ গেট আপ। তুমি যদি কাউকে এইটা বলতে চাও যে তুমি অ্যাকচুয়ালি ঘুম থেকে কখন উঠলে, তখন তুমি বলতে পারো ওয়েন ডু ইউ ওয়েক আপ। আদারওয়াইজ তুমি বলবে ওয়েন ডু ইউ গেট আপ। ভেরি গুড। রিপিট করো আমার সাথে, রিপিট করো, ওয়েন ডু ইউ গেট আপ। ওকে, নেক্সট তার উত্তরে ও কী বলবে, আমি 6টায় উঠি। I wake up at 6 a.m. in the morning. I wake up at 6 a.m. in the morning. চলো আমার সাথে বলো, তুমি যটায় ওঠো তুমি সেটা বলো আমার সাথে, I wake up at 6 a.m. in the morning. ভেরি গুড, এক্সেলেন্ট, খুব ভালো হচ্ছে। আরেকবার বলো, I wake up at 6 a.m. in the morning. টাইমের যখনই কথা আসে তার টাইমের আগে আমরা অ্যাট বসাই, ঠিক আছে। I wake up at 6 a.m. in the morning. ভেরি গুড। এটা কি? হোয়াট ইজ দিস? আমরা বলি না এটা কি, হোয়াট ইজ দিস বলি তো আমরা, হোয়াট ইজ দিস। ইমোশন নিয়ে আসো, ইমোশন নিয়ে বলো, হোয়াট ইজ দিস, এটা কি, বলো আমার সাথে, বলো, হোয়াট ইজ দিস। ভেরি গুড। এটা কিছু একটা, দিস ইজ বলে তুমি যেটা বলবে, দিস ইজ আ পেন, দিস ইজ আ বটল, দিস ইজ আ ওয়াচ, দিস ইজ আ টিভি। ওকে, নেক্সট, তোমার হবি কি? কি বলবো, হোয়াটস ইউর হবি। তোমার হবি কি? হোয়াটস ইউর হবি, তাই তো, হোয়াট ইজ ইউর হবি এটাও বলা যায়। তুমি বলতে পারো হোয়াট ইজ ইউর হবি, আমার সাথে রিপিট করো, হোয়াট ইজ ইউর হবি। বাট একটু যদি তারপর তোর লাগে, একটু শুনতে একটু ভালো লাগবে, সেই ক্ষেত্রে তোমায় কিরম বলতে হবে, কন্ট্রাকশন ইউজ করতে হবে, সংক্ষেপ করতে, আই তুলে অ্যাপোস্ট্রফি এস করে বলতে হবে, হোয়াটস ইউর হবি। রিপিট করো, হোয়াটস ইউর হবি, কাম অন, ইউ ক্যান ডু ইট, হোয়াটস ইউর হবি। ভেরি গুড। আমার হবি ক্রিকেট খেলা। My hobby is playing cricket. My hobby is playing cricket. But my hobby is painting. But my hobby is listening to music. Okay? Next কি? তুমি ফাঁকা সময়ে কি করো? What do you do in your free time? Repeat after me. Come on. Repeat after me. What do you do in your free time? I listen to music in my free time. I listen to music in my free time. ফ্রি টাইমকে কখনো কখনো স্পেয়ার টাইমও বলা যেতে পারে, ঠিক আছে। যেমন হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম, ফাঁকা সময় কী করো, হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম। I listen to music in my spare time. ওকে, ভেরি গুড, খুব ভালো হচ্ছে। চলো নেক্সটে আমরা চলে যাই, কী বলছে দেখি। তোমার শিক্ষা কী? বলে থাকি না যে কত অবধি পড়েছো, সেক্ষেত্রে ইংলিশটা কী হবে, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। বলো আমার সাথে, কাম অন, বলো, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। চুপ করে থাকলে হবে না, কিন্তু বলতে হবে, এক্ষুনি বলো, চলো দাঁড়িয়ে, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ো, যেখানেই আছো উঠে দাঁড়িয়ে পড়ো, শুয়ে বসে কাজ চলবে না, উঠে দাঁড়িয়ে পড়ো, ইংলিশে কথা বলতে হবে। হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। ভেরি গুড, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন। ভেরি গুড। আই অ্যাম বিকম গ্র্যাজুয়েট, বা আই অ্যাম বিটেক গ্র্যাজুয়েট, বা আই অ্যাম বিকম গ্র্যাজুয়েট, বা আই অ্যাম 12th পাস্ট। ওকে, নেক্সট, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? এই ক্ষেত্রে কিন্তু আমি এটা ইউজ করতে পারি না যে তোমার বাবার ভালো নাম কি, হোয়াট ইজ ইউর ফাদার্স গুড নেম। নো, এটা আমরা ইউজ করবো না, আমরা বলবো হোয়াট ইজ ইউর ফাদার্স নেম।
বা হোয়াটস ইয়োর ফাদার্স নেম, চলো আমার সাথে বলো হোয়াটস ইয়োর ফাদার্স নেম। অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক বলেছো, হোয়াটস ইয়োর ফাদার্স নেম। আমার বাবার নাম মিস্টার উত্তম, মাই ফাদার্স নেম ইজ মিস্টার উত্তম। তুমি তোমার বাবার নাম দিয়ে বলো মাই ফাদার্স নেম ইজ মিস্টার উত্তম। ভেরি গুড। নেক্সট, তোমরা ক ভাই বোন, এটা অনেক সব সময় অনেকেই জিজ্ঞাসা করে থাকি আমরা, তোমরা ক ভাই বোন। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তোমার কটা ভাই কটা বোন আছে? হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? বা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সকে আমরা একসাথে সিবলিংসও বলি, সিবলিং। হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? আমার এক বোন আছে। আই হ্যাভ ওয়ান সিস্টার। চলো আমার সাথে বলো আই হ্যাভ ওয়ান সিস্টার। আই হ্যাভ টু ব্রাদার্স। বা আই হ্যাভ ওয়ান সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার। ওকে, নেক্সট, তুমি কোন কলেজে পড়ো? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি? তুমি কোন কলেজে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি? ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি? আমার সাথে বলো ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি? ভেরি গুড। আমি আশা করছি যে তুমি রিপিট করছো। ভিডিও লাইক করো, লাইক না করো, রিপিট করো। ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি? ইন হুইচ কলেজ ডু ইউ স্টাডি? আমি XYZ কলেজে পড়ি। আই স্টাডি ইন XYZ কলেজ। আই স্টাডি ইন XYZ কলেজ। আই স্টাডি ইন XYZ কলেজ। প্লিজ রিপিট আফটার মি। আই স্টাডি ইন XYZ কলেজ। ভেরি গুড। ওকে, তো এইগুলোই ছিল আমাদের আজকের কনভারসেশন স্টার্টারের কিছু সেন্টেন্সেস। আশা করছি যে তুমি রিপিট করেছো। যদি রিপিট না করে থাকো, এক্ষুনি প্রথমে ভিডিওতে আবার যাও, গিয়ে আবার ভিডিওটাকে রিপ্লে করো এবং কথাগুলো রিপিট করো প্লিজ। আর কোনো ওয়ে নেই, তোমাকে রিপিট করতেই হবে আমার সাথে, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। ঠিক আছে, তো নেক্সট আর একটা কথা বলি, যদি গ্রামারের একদম বেসিক নলেজটুকুও যদি না থাকে, তো আমাদের প্লেলিস্টে কিছু টেন্স রিলেটেড ভিডিওস আছে, পার্টস অফ স্পিচ রিলেটেড ভিডিওস আছে, তুমি সেগুলো গিয়ে চেক করতে পারো, দেখতে পারো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।